দুধ চিড়ে আমরা সকলেই খাই, তবে ফুটন্ত দুধের ভেতরে এক বাটি চিড়ে দিয়ে ভীষণ মজার একটু রেসিপি তৈরি হয়। আর এই মিষ্টিটি খেতে ভীষণ সুস্বাদু। আমরা চড়া দামে বাজার থেকে কিনেও খাই। তো যাই হোক, প্রথমে হাফ লিটার দুধ নিচ্ছি। দুধটাকে একটু বলক উঠিয়ে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তাদের কাছে রিকোয়েস্ট রইল, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। দুধ থেকে যখন বলক উঠে আসবে তখন এক বাটি চিড়ে নেব। আর এই চিড়েটাকে খুব ভালো করে বেছে নিয়েছি। এটা প্যাকেট থেকে বের করে নিয়েছি চিড়েটা, তাই এখানে ধোয়ার কোনো দরকার নেই। গরম দুধের ভেতরে চিড়েগুলো অল্প অল্প করে দিয়ে দেব। ঘরোয়া কয়েকটি উপকরণ লাগবে, খুব বেশি যে উপকরণ লাগবে তাও নয়। আর এই উপকরণ দিয়ে এই মজার মিষ্টিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আঁচে দিয়ে দুধের সাথে চিড়েটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। চিড়েটা এমনি গলে যাবে। প্রায় 7 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, চিড়েটা দুধের সাথে খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেকটা বেড়েও গেছে। এবার এর ভিতরে দেব একটু এলাচ, আর দিয়ে দেব কাপের 1 কাপ পরিমাণে মিল্ক পাউডার। আর যে তরল দুধটা নিয়েছি সেটাও ফুল ফ্যাটযুক্ত দুধটা নিলে ভালো হয়। মিল্ক পাউডারটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে এটা কিন্তু জমাট বেঁধে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে থাকবো, একসময় পাক হয়ে যাবে। তখনই দিয়ে দেব চিনি। চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। এখানে কাপের 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি। আধা লিটার তরল দুধের সাথে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়েছি, তো এখানে চিনিটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে। চিনিটা খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। একটু পাতলা হয়ে যাবে, তারপর আস্তে আস্তে আবার জমাট বেঁধে যাবে। আস্তে আস্তে কালারটা দেখো কত সুন্দরভাবে এসেছে। আর সন্দেশের জন্য এই পাকটা একদম রেডি হয়ে গেছে। আমরা হয়তো অনেকে বুঝতে পারি না যে সন্দেশের জন্য পাকটি কিভাবে রেডি করতে হবে। হাতের তালুতে নিলে একটু চিটচিটে ভাব হয়ে যাবে, তখনই ভাবতে হবে মিশ্রণটি সন্দেশের জন্য রেডি। তো আমি যে পাত্রে সন্দেশটা শেপ দেব সেই পাত্রে আমি হালকা করে একটু ঘি লাগিয়ে নিলাম। আর ঘিটা লাগিয়ে দিলে সন্দেশের শেপটা ভালো আসবে। এই বাটিটায় সাদা তেলও লাগানো যাবে, তবে এখানে ঘিটা লাগালে খুব সুন্দর ফ্লেভার পাওয়া যাবে সন্দেশে। এবার যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেটাই দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা কতটা চিটচিটে হয়েছে দেখো। এটা ঠান্ডা হয়ে গেলে একদম দানাদার সন্দেশ হয়ে যাবে। আর এখানে যথেষ্ট দুধ ব্যবহার করা হয়েছে, সেজন্য কালারটা দেখো কত সুন্দর এসেছে। এবার হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই, নর্মাল আবহাওয়াতেই খুব ভালোভাবে জমে যাবে। শুধু দুধ আর চিড়ে কেন আমরা খাবো, দুধ আর চিড়ে দিয়ে নতুন নতুন রেসিপি বানিয়েও খাওয়া যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, বাচ্চা থেকে বড় সকলেই চেটে খাবে, খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, এখানে সন্দেশটা খুব ভালোভাবে জমে গেছে। এবার ছুরি দিয়ে একটু কেটে দিতে হবে। তো আমি চৌকো করে একটু কেটে দিচ্ছি, একটু ছোট সাইজ করে কাটছি। চাইলে তোমরা ছোট বড় করে নিতেই পারো। দেখো ফ্রেন্ডস, সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। আর এই সন্দেশগুলো এখন ভীষণ সফট। আর এই সন্দেশগুলো ভেতর থেকে একদম দানাদার। আমি তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দেব ভেতর থেকে কতটা দানাদার হয়েছে। আর এটা অবশ্যই পছন্দ মতো বাদাম ছড়িয়ে পরিবেশন করবে, খেতে আরও ভালো লাগবে। আশা করি ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর যদি খারাপ লেগে থাকে তবু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো। থ্যাংক ইউ।